বাংলাদেশ কাঁপিয়ে তুফান এখন কলকাতার নানা জায়গায় প্রশংসায় ভাসছে। ঈদুল আজহায় দেশে মুক্তির পর গত শুক্রবার ওপার বাংলায় মুক্তি পেয়েছে রাইয়ান রাফির তুফান। মুক্তির এক সপ্তাহ আগে থেকেই সিনেমাটির পোস্টার, বিলবোর্ড সহ নানা প্রচারে কলকাতাবাসী জেনে গিয়েছিল তুফান আসছে। শুধু পোস্টার, বিলবোর্ডের প্রচারই নয়, সিনেমা মুক্তির উপলক্ষে ঢাকা থেকে শাকিব খান উড়ে যান ওপার বাংলায়, অংশ নিয়েছেন সংবাদ সম্মেলনে। ফলে সব মিলিয়ে গোটা কলকাতা এখন তুফানময়। কলকাতার সাউথ সিটি শপিং মলে তুফান প্রিমিয়ারে হাজির হয়েছিলেন বিক্রম চ্যাটার্জি, কৌশানী, বনি সেনগুপ্ত, মধুমিতা সরকার, ইদিকা পাল, অনিন্দ চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভ সহ ওপার বাংলার এক ঝাঁক তারকাশিল্পী। মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় এবং সেখানকার নামিদামি তারকাদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা দেওয়া সবই চলছে তুফানকে ঘিরে। দেব, শুভশ্রী গাঙ্গুলি, প্রসেনজিৎ চ্যাটার্জি সহ নামি দামি অনেক তারকাই তাদের ভেরিফাইড আইডিতে তুফানকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে প্রায় ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। সংবাদ সম্মেলনে সুপারস্টার শাকিব খান বলেছেন, দুই বাংলার মধ্যে কোনো ভেদাভেদ নেই, দুই বাংলার বহু ভালো কাজ হচ্ছে। আমি আশাবাদী সিনেমাটা এপার বাংলায় দর্শকদের কাছে পছন্দ হবে। সাম্প্রতিক অতীতে বাংলাদেশি সিনেমা এপার বাংলায় যে খুব ভালো ব্যবসা করেনি, সেখানে তুফান নিয়ে তিনি কতটা আশাবাদী। শাকিবের কথায়, বাংলা সিনেমা চলবে কিনা প্রশ্নটা বাঙালিদের করা উচিত নয়, তাহলে একে অন্যকে আমরাই ছোট করব। এ বাংলা তো উত্তম কুমারের ইন্ডাস্ট্রি, তাহলে কেন পিছিয়ে থাকবে? শাকিবের মতে, বাঙালিদের আগে বাংলা সিনেমাই দেখতে হবে, পরে বলিউড বা দক্ষিণী সিনেমা দেখা উচিত। ঢালিউড কিং বলেন, ওপার এপার বাংলা হোক, এ তুফান থামবে না। খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড, বলিউড, তামিলের সঙ্গে পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রিজের মধ্যে আমরাও টপ চার্টে আছি, পিছিয়ে নেই। উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমাটি, যেখানে উঠে এসেছে ৯০ দশকের প্রেক্ষাপট। এ সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে গিয়েছে তুফানের গল্প। যৌথ প্রযোজনার তুফান এ যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারতের সাথে যুক্ত আছে SVF। শাকিব খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর প্রমুখ।